This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আদাব, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে পশ্চিমবাংলায় একটা নৃশংস ঘটনা ঘটেছে। সেই ঘটনা মানে এটা এতটাই নৃশংসতা বহন করে আর কি, যেটা আমাদের বাঙালি জাতির পক্ষে লজ্জার ব্যাপার। কেন এই জিনিসটা লজ্জার ব্যাপার আমি তোমাদেরকে বলে রাখি। সেটা হচ্ছে, দেখো, যে কোনো মানুষ যে কোনো রাজনৈতিক দলের আদর্শ ভালো লাগতে পারে, সে রাজনৈতিক দল করতে পারে, ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনাল রাইট। কিন্তু উত্তরবঙ্গের একজন উন্নয়ন তাকে মন্ত্রী বলে, সো কল্ড আর কি, যাই হোক, কিন্তু তার মুখে যে সমস্ত ভাষাগুলো রয়েছে, তিনি একজন জনপ্রতিনিধি হিসাবে কিন্তু তাকে ধরা যায় না। তার কারণ তিনি যেভাবে উগ্রত্ব বক্তব্যগুলো কথাবার্তা বলেন, সেই বক্তব্যের মধ্যে দিয়ে একটা কি বলবো আর কি, একটা মারামারি সৃষ্টি হয়, হানাহানি সৃষ্টি হয়, তাছাড়া আর কিছু না। কারণ ক্ষমতা আজকে আছে তো কালকে নেই। বামফ্রন্টটাও 34 বছর ক্ষমতা ছিল, এখন বর্তমানে যারা রয়েছে তারাও রয়েছে, তারাও চলে যাবে। তো মানুষের হাতে ক্ষমতা রয়েছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন রাইট দিয়েছে মানুষের হাতে। সেই ক্ষমতা 2 দিন, এবং এর জন্য গর্ব করে 34 বছর বামফ্রন্ট সরকারের সময় আমরা দেখেছি যে কত অহংকার, কত গর্ব, সমস্ত কিছু করেছে। তারপরে আজকে তারা যখন ক্ষমতা থেকে চলে গেছে, আজকে তাদেরকে কিন্তু কেউ রাস্তায় বেরোলে চেনেও না পর্যন্ত। কিন্তু হ্যাঁ, একটা জিনিস রয়েছে, বামফ্রন্টের মধ্যে শিক্ষিত সমাজের লোক রয়েছে, কিন্তু সেক্ষেত্রে তারা, এই শিক্ষিত সমাজ যারা রয়েছে, তারা কিছু মানুষ চাকরি করতো বা অফিসার রয়েছে বা যারা রয়েছে, তাদেরকে কিন্তু অনেকে সম্মান, এখন রেসপেক্টটা দেয়। কিন্তু এই যে উত্তরবঙ্গ, এই যে ব্যক্তিটা রয়েছে, যার কথা বলছি, উন্নয়ন মন্ত্রী না, যাই হোক, তিনি যেইভাবে নানান কথাবার্তা প্রকাশ্যে সভায় সমিতিতে বলে, অমুককে মারো, অমুককে ধরো, এই সমস্ত কথাবার্তাগুলো বলে, সেইগুলোর জন্য কিন্তু তার এই বক্তব্যের জন্য কিন্তু হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে সেখানে, বন্ধুরা। তো যাই হোক, কী হয়েছে, আমাদের রাজ্যের যে সবথেকে লার্জেস্ট অপোজিশন পার্টি, তাদেরই একজন সমর্থক, এবং সেই সমর্থকের বাড়ি হচ্ছে দিনহাটা বিধানসভার সাহেবগঞ্জ থানায় শালমারা গ্রামে, এবং সেখানে জিতেন্দ্রনাথ বর্মন, উত্তরবঙ্গের যে সমস্ত ভাই বোনরা আর কি রয়েছে, এই জিতেন্দ্রনাথ বর্মন আর কি আমাদের ওয়েস্ট বেঙ্গল সব থেকে লার্জেস্ট অপোজিশন পার্টি, তাদের একজন সাপোর্টার। তো যাই হোক, এই সাপোর্টারের বাড়িতে হঠাৎ করে যে একদল দুষ্কৃতী, এবং তারা এসে কি করে, তার 8 মাসের কন্যা পূর্বী বর্মন, এবং 8 মাসের অন্তঃসত্ত্বা, তার কন্যা 8 মাসের অন্তঃসত্ত্বা ছিল, তার নাম হচ্ছে পূর্বী বর্মন। আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ, তার পেটে লাথি মারতে, অর্থাৎ একটা প্রেগনেন্ট অবস্থায় এই মাকে, অর্থাৎ তার সন্তান বাঁচবে কি না সেটাও ঠিক নেই, বন্ধুরা। কারণ যারা এই কাজটা করেছে, এই জঘন্য বর্বর কাজটা করেছে, সেই ভাবেনি যে এই যে একটা মায়ের, গর্ভবতী মায়ের পেটে লাথি মারার আগে তার মায়ের কথা তার মনে পড়লো না, যে সেও তো সে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। আমি বললাম কি, এখানে সিপিএম কি বিজেপি কি কংগ্রেস, সমস্ত কিছু ছেড়েই দাও, আমি রাজনীতির কথা যাচ্ছি না। ভালো লাগে, শাসক দল করেনি, সে অন্য দল, আমাদের এখানে যে রুলিং পার্টি রয়েছে বা রুলিং পার্টি, সে সমর্থক নয়, সে অন্য অপোজিশন দল করে, তাতে কি রয়েছে, করতেই পারে, তার কনস্টিটিউশনাল রাইট রয়েছে। তাই বলে একজন গর্ভবতী মাকে তার পেটে লাথি মারা হয়েছে, বন্ধুরা, এটা কল্পনা করতে পারো তোমরা? আজকে যারা এই রকমের কাজ করছে, তারা মনে করো যে আজকে হয়তো তাদের ক্ষমতা রয়েছে, তারা 5 বছর, 10 বছর, 15 বছর ক্ষমতা রইল, তারপর একদিন না তো একদিন ক্ষমতা চলে যাবে। তো তখন যদি উল্টো একটা রিয়েকশন হয়, তো আমরা চাইবো না কখনো টিট ফর ট্যাট হোক। কারণ এই যে একটা অন্তঃসত্ত্বা মায়ের পেটে লাথি মারলো, একটা ভূপৃষ্ঠ হওয়ার আগে একটা শিশুকে হত্যা করার চেষ্টা, এবং কি অবস্থা আছে জানি না, তার রক্তক্ষরণ হচ্ছে, বাঁচবে কিনা ঠিক নেই, মা এবং শিশু হয়তো দুজনেরই অবস্থা আশঙ্কাজনক। তো এই নৃশংস, এই বর্বর রচিত রাজনীতি আমাদের পশ্চিমবাংলা থেকে উঠে যাওয়া উচিত। এবং যদি এরা, যে দল এই ধরনের কাজ করেছে, তা বলবো একদম সেক্ষেত্রে সবাই মিলে এদেরকে ভোট দিক থেকে বয়কট করুন, বন্ধুরা। কারণ না হলে এরকম প্রতিনিধি বা এরকম মানুষ যারা উস্কানোমূলক কথাবার্তা বলে, যারা গর্ভবতী মাকে
হত্যা করার চেষ্টা করে এবং ছোট মানে সন্তানকে হত্যা করার চেষ্টা করে, যে সন্তান এখনো ভূপৃষ্ঠ হয়নি, পৃথিবীর আলো দেখেনি, তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, সেই সমস্ত মানুষ কখনো জনপ্রতিনিধির সঙ্গে মানে জনপ্রতিনিধি হতে পারে না। এদের কোনো মানে জনপ্রতিনিধিতে আপনারা যারা ভোট দিয়েছেন, এই সমস্ত মানুষগুলোকে নৃশংস বর্বর, তারা তাদেরকে আপনারা কী উদ্দেশ্যে কী বুঝে ভোট দিয়েছেন আমরা জানি না। মানুষ যাকে ভালো লাগে ভোট দিন, কিন্তু এই নৃশংস বর্বরোচিত কাজ যারা করবে তাদেরকে সমস্ত দিক থেকে বয়কট করুন, সামাজিক থেকে বা সমস্ত দিক থেকে। কারণ এরা মানুষ হতে পারে না। কারণ এরা মানুষ হলে মানুষের সমাজে বাস করতো, মানুষ হলে একটা অন্তঃসত্ত্বা মায়ের পেটে লাথি মারত না। কারণ সে চিন্তা করেনি মানে সে কোনো একটা মায়ের মানে গর্ভ থেকে ভূপৃষ্ঠ হয়েছে বন্ধুরা। তো আমরা এই ধরনের মানে ঘটনাকে ধিক্কার জানাই। মানে এইগুলোর জন্য প্রশাসনের কাছে অনুরোধ করব, যথোপযুক্ত শাস্তি, ফাঁসি দেওয়া উচিত এদেরকে। তাছাড়া কোনো উপায় নেই। কারণ এদেরকে ফাঁসি না দিলে মানে প্রশাসন যদি এবং আমাদের অনারেবল যে মানে জাস্টিস ব্যবস্থা রয়েছে, আইন ব্যবস্থা রয়েছে, তার মধ্যে এদেরকে ফাঁসি অবশ্যই দেওয়া উচিত। কারণ না হলে এরা সমাজে এভাবে কিন্তু আরও এই ধরনের কাজ আরও নিকার মানে মানে নৃশংস বর্বরোচিত কাজ করাবে বন্ধুরা। তো যাই হোক, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে একসাথে সাবস্ক্রাইব করে ধন্যবাদ।